হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজ আমরা এসেছি মুক্তাই চণ্ডী মন্দির। আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্স 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত। আমাদের স্যার অনেকদিন ধরে এই মন্দিরটির কথা বলছিলেন আর বারবার বলছিলেন একবার এই মন্দিরটি ঘুরে আসার জন্য। তাই আজ আমরা স্যারের সাথে চলে এসেছি এই মন্দিরে। এই মন্দিরের কিছু পুরনো গল্প রয়েছে যা স্যারই আপনাদেরকে বলবেন। এবার আমরা মন্দিরে উঠবো। তার আগে স্যার কি বলছে আপনারা একবার শুনে নিন। আমার এক ছাত্রীকে নিয়ে এই মুক্তাচণ্ডী পাহাড় প্রাঙ্গণে, তো ওনারা এসছেন আসানসোল থেকে। আর আমরা এই ফার্স্ট টাইম এলেন দেখার জন্য। তো আমরা আজকে সবাই ছাত্রীকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলুন এবার আমরা মেন মন্দিরের দিকে যাব। চলুন আমরা এখন উপরে উঠবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখুন লেখা আছে নিত্য পুজো, সন্ধ্যা আরতি, সমস্ত কিছুর সময় এবং পুরোহিতের নাম্বার। আপনারা যদি চান এখান থেকে যোগাযোগ করতে পারেন। স্যার বলছিলেন এখানে অনেক বড় মেলা হয় আর মেলার সময় পুরো মন্দিরটাকে আলোতে সাজানো হয়। মেলার সময় স্যার একবার বলেছিলেন এখানে আসার জন্য, কিন্তু কোনো কারণে এখানে আসতে পারিনি তখন। তাই ভাবলাম এখন ঘুরে আসি। আপনারা যারা যারা আসানসোলে থাকেন তারা অবশ্যই একবার এই মন্দিরটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। চলুন আপনাদেরকে দেখানো যাক মন্দিরের ভিতরটা। তো ঢুকতে এখানে রয়েছে লক্ষ্মী এবং গণেশের মূর্তি। আর এই হচ্ছে সামনেরটা। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এই মন্দিরের কিছু পৌরাণিক কাহিনী রয়েছে যা স্যার আপনাদেরকে বলবেন। তো চলুন আপনাদেরকে স্যারের মুখ থেকেই আমরা এসে শোনানো গেছি যাক। মুক্তাচণ্ডী পাহাড়ে। তো মুক্তাচণ্ডী মেন মন্দিরে চলে এসেছি। আমরা জানি যে একটা কথিত আছে যেটা, যে এখানে মা চণ্ডী দেবীর মুক্ত পড়েছিল নাকি। তা থেকে এই মন্দিরটা আমরা 51 ফিটে একটা ধরা হয়ে থাকে। তো ওনার মূর্তি এখানে প্রতিষ্ঠিত, এটা আবির্ভূত হয়েছেন তিনি এখানে। এই মাঘী পূর্ণিমার দিন পুজো হয়, এমনি প্রতিদিন পুজো হয়। মাঘী পূর্ণিমার বিরাট মেলা সহকারে একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে মানে উৎসবটা পালন করা হয়। তো আজকে আমরা সকলে এসেছি সেই মন্দির প্রাঙ্গণে দর্শন করার জন্য। খুবই আনন্দিত এরা এসছে। আর এমনি প্রতিদিন প্রতিদিন পুজো হয়, একটা থাকে তার জন্য পুরোহিত পার্মানেন্ট থাকে। আর এটা সকাল থেকে আছে একটা বিরাট কমিটি, মানে 52টা গ্রাম মিলে একটা প্রোগ্রাম হবে। আপনারা দেখেই বুঝতে পারবেন মূর্তিটি পাহাড় ভেদ করে বেরিয়েছে। দেখুন এই হচ্ছে ভিতরটা। আপনারা বুঝতেই পারছেন আমরা ঠিক কতটা উপরে রয়েছি। এই মন্দিরের মধ্যে অনেক ঠাকুর রয়েছে। এই হচ্ছে মা শীতলা আর এই দিকে রয়েছে বাবা মহাদেব। মন্দির থেকে বেরিয়েই এখন আমরা যাচ্ছি মন্দিরের চূড়ায়। ওখানে রয়েছে রাধা কৃষ্ণের একটা মূর্তি। এই হচ্ছে মন্দিরের বাইরেটা। খুব সুন্দর বাইরেটাও দেখতে। আর এখানে যে বটগাছটা রয়েছে তার শিকড় কত নিচ পর্যন্ত রয়েছে তা কেউ জানে না। আপনাদেরকে মন্দিরের চূড়া থেকে চারিপাশটা দেখাবো। আমরা এখন উপরে উঠছি। এখানে রয়েছে রাধা এবং কৃষ্ণের মূর্তি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর এখান থেকে চারিপাশের সৌন্দর্যটা একবার দেখুন। ওখান থেকে নেমে আমরা এখন যাচ্ছি কালী মন্দির। এখানে একটা কালী মন্দির রয়েছে আর রয়েছে হনুমানজির মন্দির। এখন কালী মন্দিরটা বন্ধ আছে। আর যখন এখানে মেলা হয় খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয় আর তার সাথে সাজানো হয় মন্দিরের চারিপাশটাও। এখানে একজন মহান ব্যক্তির সমাধিস্থল করা আছে, সেই নিয়েই স্যার বলছেন। সৌধ হিসাবে সেটাকে তৈরি করা হয়। বহুদিন আগে এই পাহাড়ে নাকি তপস্যারত ছিলেন। সেই নামটাই আমার এই মুহূর্তে মনে পড়ছে নাকি। তো ওনারই সমাধিস্থল এখানে করা হয়েছে। তো তারা আমরা প্রথমেই তার দর্শন করে আমরা মন্দিরে যাই। কি এটা? এনারই সমাধি।
শ্রী শ্রী মুক্তাচন্দ্র বাসুদেবানন্দ সরস্বতী। এনারই সমাধি ওখানে দেওয়া রয়েছে। এনারই সমাধি ওখানে দেওয়া রয়েছে। নাম হচ্ছে শ্রী শ্রী বাসুদেবানন্দ সরস্বতী। এখানে দেখুন কত বড় করে লেখা আছে মা মুক্তাই চণ্ডী আনন্দধাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবার শেষে একটাই কথা বলবো, থ্যাংক ইউ স্যার আমাদের আজকের বিকেলটা এত আনন্দময় করে তোলার জন্য।